নূহ আলাইহিস সালামের ৯৫০ বছরের দাওয়াতেও তার ছেলে হেদায়েত পায় নাই। সেটা রব্বুল আলামিনের একটা পরীক্ষা, এবং পৃথিবীকে দেখানো যে হেদায়েতটা কার হাতে, আল্লাহ রব্বুল আলামিনের হাতে। রাসূলের হাতে কোথাকার পারসি, কোথাকার রুমি, কোথাকার হাবাসি, কিন্তু নিজের চাচা আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই, আবুল হাব করে নাই। এটা রব্বুল আলামিন মানুষকে দেখাতে চাই যে দেখো হেদায়েতটা আমার হাতে। তবে চেষ্টা আমাদের করতে হবে। একজন বাবা যদি, মা যদি সন্তানের যদি সর্বাত্মক চেষ্টা করে যায় ভালো করার জন্য, না হয় তাহলে তাদের খাতায় কিন্তু পাপ জারিয়া যাবে না। কিন্তু যদি ভালো হয়ে যায়, ভালো যদি হয়ে যায়, তাহলে তাদের সমস্ত সন্তানের নেকির বক্সাতে হবে না, হুজুর ডাকতে হবে না, অটোমেটিকলি কি তার অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে জমা হবে। ছেলে হজ করেছে, তার নামে হজ অ্যাকাউন্ট জমা হয়ে যাবে, বোনাস পেতে থাকবে, স্বাভাবিক। ওয়াল্লাহি সাল্লিল ইনসান ইল্লা মা সাআ, এটা তার কর্মফল, সে পেতেই থাকবে। তাহলে আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনাকে, বা আপনি যদি বাবা মা সন্তানকে ভ্রষ্ট করার জন্যে, ধ্বংস করার জন্যে, দুনিয়া আখিরাতে আপনি বিপদগামী করেন, তাহলে তো আপনাকে অবশ্যই তার ভাগটা নিতেই হবে। কাজী বাবা মার ব্যাপারটা খুবই, এই পৃথিবীতে যখন একটা হাঁসের বাচ্চা আসে, কিছুদিন পরে কেউ করি পানিতে গিয়ে সাঁতার দেয়, মুরগির বাচ্চা দৌড় দেয়, ছাগলের বাচ্চা উঠে দৌড় দেয়, নিজের মতো নিজে চলে। কিন্তু মানুষকে কি করে রব্বুল আলামিন এত অসহায় করে, এত দুর্বল করে মা বাবার কোলে কাঁধে করে তাকে বড় হতে হয়। 1 বছর তো সে নড়তেই পারে না, এরপরে হাঁটে, এরপরে কত কিছু থাকে, এরপরে তার খাওয়া দাওয়া সব কিছু বাবা করতে হয়। কারণ কি, এই অবস্থাটা এই সন্তানকে যাতে করে খুব ভালোবাসা দিয়ে, খুব ছোট থেকেই, কাদা থেকেই যেন তা কি করা হয়, তৈরি করা সম্ভব হয়। কারণ একবার যদি পোড়া মাটি হয়ে যায়, তাকে কিন্তু আর গুলিয়ে আর কিছু করা যায় না। কাদামাটিকে আপনি দেখেন না, কুমাররা একটা মাটি থেকে কত কিছু বানায়, কত রঙের ঢঙ্গের কত কিছু বানাই, কিন্তু কাদা কিন্তু একটাই। তাহলে সন্তানকে আপনি যখন কাদা থাকবে, ছোট থাকবে, তখনই তাকে আপনি যা বানাতে চাইবেন তাই হবে। কিন্তু যদি একবার পুড়ে যায়, শক্ত হয়ে যায়, তখন কিন্তু আপনি যতই চেষ্টা করেন সব বৃথা হবে।